হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তা আমি আজকে চলে এসেছি পনিরের একটা রেসিপি নিয়ে। এটা তোমরা সন্ধেবেলায় রুটি দিয়ে করতে পারো। যদি হাতে খুব সময় কম থাকে তাহলে এইভাবে এই রান্নাটা করতে পারো। আমি এখানে 250 গ্রাম মতন পনির ভেজে নিয়েছি। নিয়ে 2 চামচ সাদা তেল কড়াইতে দিয়েছি। দিয়ে তেলটা গরম হওয়ার পরে পনিরগুলো একটু ভেজে তুলে নিয়েছি। এবার কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, আর 2টো বড় টমেটো পেস্ট করা, কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে মশলাটাকে এবারে আমি কষাচ্ছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিচ্ছি। এই যে, তোমরা যদি হলুদ না দিতে চাও হলুদটা স্কিপও করতে পারো। আমি একটু দেই, আমার বেশ ভালো লাগে। আর একটু হাফ চামচ মতো চিনি দিয়েছি। এই রান্নাটা একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগে। তো এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সন্ধেবেলায় রাতের বেলা যদি ডিনারে ধরো হাতে বেশি সময় নেই, চটপট একটা কিছু করতে হবে রুটি খাওয়ার জন্য, তখন তোমরা এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বানিয়ে নিতে পারো, আর খেতেও বেশ ভালো হয়। তো এইভাবে এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেলে এইবারে আমি পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলো ছেড়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মিশিয়ে এইবারে বেশ কিছুটা চৌকো করে কেটে রাখা একটা গোটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছি। এই যে দেখো তোমরা কিভাবে পেঁয়াজটা কেটেছি, এইভাবে দিয়ে এবারে আমি দিয়ে দেবো। আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমাদের বাড়িতে ঝাল কম খায়। তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে আরেকটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে ক্যাপসিকামের সাথেই। আর গরম জল করে দিয়েছি, জলটা ঠান্ডা জল দেবে না, জলটা গরম করে দেবে। দিয়ে এবারে এটাকে একটু হাই হিটে দিয়ে ফুটতে দেবে। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু শক্ত শক্ত থাকবে, তবেই এটা খেতে ভালো লাগবে। তোমরা কারা কারা এইভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে এটা ফোটার জন্য এবারে আমি অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ ফুটে যাবে। তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী রাখবে। আমি মাঝারি এইভাবে গ্রেভিটা রেখেছি। আর একটু ফ্রেশ ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে আর আবারও আর একটু নেড়ে চেড়ে দেবো ধনেপাতাটা দিয়ে। এই যে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর মোটামুটি হয়ে গেছে, তোমরা দেখে নেবে। যতটা যার গ্রেভি লাগবে সেই অনুযায়ী গ্যাসটা বন্ধ করে দেবে। আমি একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। আমার কাছে ছিল তাই দিয়েছি, থাকলে স্বাদটা বেশি হয় দিলে পরে। তো এবারে গ্যাসটা বন্ধ করে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটের মধ্যেই। আর খেতেও খুব সুস্বাদু হয়। এটা রুটি, পরোটা বা ভাত দিয়েও খেতে পারো, যা দিয়ে খাও বেশ ভালোই লাগে। এটা একটা ডিনারের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে তৈরি হয়ে গেল আমার পনিরের একটা রেসিপি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা।